সন্ধ্যা থেকে অনেক ভিডিও দেখেছি, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ভিডিও দেখেছি, অনেক ব্লগারের ভিডিও দেখেছি, যাদেরকে কন্টেন্ট বানায় তাদের ভিডিও দেখেছি, কিন্তু ইচ্ছা করছিল না। কারণ সারাটা জীবন মনের সাথে যুদ্ধ করে আমি কখনো জিততে পারিনি। ঠিক আছে, মন যদি খারাপ থাকে তাহলে অবশ্যই আমি সেই ফোর্স দিয়ে ভিডিও বানাতে পারবো না। তবুও কি বলতো, কর্ম তো করতে হবে। বিনা কর্মে শর্টকাট বুদ্ধি নিয়ে যদি চলতে হয় তাহলে তার স্থায়িত্বকাল খুব কম হয়। ঠিক আছে, তো মনটা কেন খারাপ সেটা আমি এর আগের ভিডিওটাই অবশ্যই তোমাদেরকে বলে দিয়েছি, নতুন করে আর বলার কিছু নেই। দ্বিতীয় কথা হচ্ছে, ভাবলাম যে ভিডিও আজকে আর দেবো না। তারপরে ভাবলাম এই কথাগুলো একটু তোমাদের বলি। ওই যে বললাম, মনের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলি না। তার জন্য হয়তো 2-2.5 বছরে এখনো 8,000 সাবস্ক্রাইবার, 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি। খুব কম মানুষের ভালোবাসা পেয়েছি, তবে যে কটা মানুষের ভালোবাসা পেয়েছি সেগুলো পুরো জেনুইন। ঠিক আছে, তাই বলছি যে কিছু কথা আমি তোমাদের সামনে ওই রিনা আর রণদীপ দাকে নিয়ে বলবো। কারণ ম্যান্ডির ভিডিও অলরেডি আমি বানিয়েছি, এর আগের ভিডিওটা যারা দেখোনি দেখে নিতে পারো। আর এটা সম্পূর্ণভাবে রিনা আর রণদীপ দাকে নিয়ে। রিনা গতকালকে ভিডিওতে বৌদির ফেস রিভিল করেছিল, তাই তো? এতদিন বিয়ে হয়েছে, কখনো দেখতে পেয়েছো তোমরা যে বৌদির ফেস রিভিল করেছে? সেটা থাম্বনেলে একদম পুরোপুরিভাবে চিপকে দিয়েছে এবং সে ওই যে ভিডিওতে দিয়েছে এবং বলেছিল 2 দিনের মধ্যে তোমরা সারপ্রাইজ পাবে। এখনো পাইনি। আমার যেটা মনে হচ্ছে ওই যে বৌদির ফেস তো রিভিল করেছে, আর সারপ্রাইজ কি জানি না। আজকের ভিডিওতে বললো মুক্তি চাই, মুক্তি দাও আমাকে, কি না ডিভোর্সের ফার্স্ট শুনানি বলো কি যেন বলে, ওটার জন্যে গেছে। ঠিক আছে, সেখানে রণদীপদার ভিডিও থেকে কোনো রকম ভাবে কিছু পাওয়া যায়নি। এখন এরা দুজনে এইভাবেই খেলবে, কারণ এরা জানে ম্যান্ডি এখন ট্রেন্ডিং টপিকে চলে এসেছে, তাই না? ম্যান্ডির বাবা যখন থেকেই গত হয়েছে তখন থেকেই এই রণদীপদা আর রিনার ভিডিওতে ভিউজ ডাউনে গেছে। রণদীপদার তো একদম ডাউনে গেছে, যার জন্য আমি জানি না এটা আবার নতুন নাটক কিনা, যে এই টাকা পয়সার ব্যাপারটা, তো মানে গিফটের ব্যাপারটা। এই গিফট যখন দিয়েছিল ওই খাট, তখনই আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম, কিন্তু সেই সময় রিনা রণদীপ এতটাই ট্রেন্ডিং টপিকে ছিল, যেখানে আমার ভালোবাসার মানুষ বর্ণালী দিয়েও কমেন্ট করে বলেছে, রুম্পা আসলে রিনার বাচ্চাটাকে সবাই ভালোবাসে, তো যেহেতু মা হারা ছেলে, মাঠে কেউ নেই, সেই জন্যে ওকে গিফট দিয়েছে। কিন্তু এই বিষয়টাকে আমি মানতে পারিনি, বুঝতে পেরেছো? দেখো, ওয়াইটিতে কাজ করি বলে আমি আমার পার্সোনাল দিক থেকে বলবো, কন্ট্রোভার্সি করি বলে এটা নয় যে আমি আমার নিজের মন বিবেক যেটা বলছে তার বিরুদ্ধে গিয়ে কাজ করব। আমি নিজে জানি যে সেই সময় রণদীপদার মান্থলি ইনকাম কত, রিনার মান্থলি ইনকাম কত। ঠিক আছে, যেহেতু আমার মনিটাইজ চ্যানেল, আমি বলতে মানে বুঝতে পারি এবং বলতেও পারবো যে তাদের মান্থলি ইনকাম কত। তো সেখান থেকে তারা খাট দিনে 2টো কিনতে পারবে, ওরকম খাট। তো কি হিসাবে এই যে ওকে খাটটা দেওয়া হলো, অত দামি খাট, বক্স খাট কি হিসাবে দেওয়া হলো, সেটা আমার প্রশ্ন এসেছিল, আমি প্রশ্নটা করেছিলাম, কিন্তু ওরা ট্রেন্ডিং টপিকে ছিল, তাই সবাই আমার কথাটাকে একদম তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন দেখো সেই খাট দেওয়া নিয়ে, সেই গিফট দেওয়া নিয়ে এখন কথা উঠছে। তো আমার খুব যেন মনে হচ্ছে যে ম্যান্ডির বাবা গত হয়েছে বলে যে ভিউজটা ইনকাম হচ্ছে, ওয়াইটিতে তো শুধু ভিউজের খেলা চলছে, কে কত নাটক করে ভিউজ ইনকাম করতে পারে, বুঝতে পেরেছো? তো সেই জন্য হয়তো বা এই গিফটের ব্যাপারটা নিজেরাই নিয়ে এসেছে, নিজেরাই নিয়ে আসতে পারে, হতেও পারে। মানে কোনো কিছুই কি বলবো, ফেলে দেওয়ার বিষয় না, বুঝতে পেরেছো? সব কিছু ভিউজের খেলা। আর ওইদিকে রিনা দেখো, এতদিন বৌদির মুখটা লুকিয়ে রেখে ঠিক ম্যান্ডির বাবা গত হয়েছে তখন বৌদির মুখটা সামনে আনলো। এতদিন চুপচাপ থেকে, হ্যাঁ ওই সবকিছু ঠিকঠাক আছে, ওই কোর্টে গেল, গিয়ে আবার বিকেল হলে
আবার নিজেদের টোটো আবার কোর্ট থেকে ঘুরে আসলো, কিছুই তো দেখতে পেলাম না। এদিকে রণদীপদার চ্যানেলেও কোনো রকম কোর্টের ব্যাপার কেন, যখন দুজন দুজনকে এতই ঘেন্না করে তাহলে অবশ্যই সেও তো কোর্টে যাবে। কেন গেল না রণদীপদা, কেন গেল না? একদিনও তোমরা বলতে শুনেছো রণদীপদাকে যে না তোমরা হচ্ছে কেউ গিফট দেবে না? দেখো, আমি যখন ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে ভিডিও করি আমি কারো সাপোর্টে কথা বলি না, যেটা দেখি সেই বিষয়ে কথা বলি, কারণ নেগেটিভটাকে আমি তুলে ধরি, যেটা নেগেটিভ দেখি সেটা তুলে ধরি। পজিটিভ তো তাদের মধ্যে আছেই, সেগুলো তো তোমরা দর্শকরা দেখতে পাচ্ছ, কিন্তু নেগেটিভগুলো তো তোমরা দেখতে পাচ্ছ না, সেগুলোকেই তোমাদের চোখের সামনে আমি তুলে ধরি। আর হচ্ছে ওইদিকে রিনা রণদীপদার ক্ষেত্রেও আমি নেগেটিভটাই তুলে ধরি, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ না বা দেখতে পেয়েও দেখার ভান করছো, আমি সেগুলোই তুলে ধরি, ঠিক আছে? তো রণদীপদা কেন গেল না? তার তো ডিভোর্স নেওয়ার প্রয়োজন আছে। এবার বলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয়টার জন্য আমি এখন ভিডিও করতে বসলাম, কারণ রাত্রে ঘুম হবে না, সেই বিষয়টা হচ্ছে রণদীপদা তার ভিডিওতে আজকে দেখিয়েছে যে হচ্ছে ওই আমার গ্রামের জীবন রণদীপে দেখিয়েছে যে সে ছাদে গিয়ে চুপিসারে প্রেম করা টাইপের কথা বলছে, কাউকে বলছে ক্যামেরা অন করে যে না গিয়েছিলাম, এখনো স্নান হয়নি গো, না গো হয়নি, আজকে তো বৃহস্পতিবার গিয়েছিলাম বাজারে, তো বাজার তো বন্ধ, এই করবো। তো এই কথাগুলো একটা বন্ধুর সাথেও বলে না, একটা কি বলবো আত্মীয় স্বজনের সাথেও এভাবে কথা বলে না, আর বললেও বা সেটা ক্যামেরাবন্দি কেন করলো? কারণ হচ্ছে রণদীপদা বললো না যে আমি খুব স্মার্টলি খেলি, আমি খুব বুদ্ধি নিয়ে চলি। হ্যাঁ, ওই চ্যানেলে এই চ্যানেলে কি ভিডিও যাবে সেটা তোমার বুদ্ধি দিয়েই বেরোয়। প্রথমে নাটকটা ফেলেছিলে না, সেই নাটকটা ফ্লপ হয়েছিল, এবার এইটাই হিট হয়ে গেছে। এবার হিট হওয়ার পরে বেশ চলছিল, বুঝতে পারিনি যে এই মধ্যখানে ম্যান্ডির বাবা গত হবে। আর ম্যান্ডিও অনেক কষ্টে, এদের এই নাটক চলা অবস্থা অনেক কষ্টে তার চ্যানেলের ভিউজটা ধরে রেখেছিল, এবং একটার পর একটা ইনভেস্ট করে সোনার গয়না কিনে তারপরে মাতলামো করে কোনো রকমে লাখে লাখে মাঝে মধ্যে একটা দুটো লাখ 1.5 লাখ ভিউজ নিয়ে যাচ্ছিল। তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঠুকে মাসে একটা করে এরকম করে চলছিল, ঠিক আছে? রিনা রণদীপদা যখন ট্রেন্ডিং এর ছিল, এবার এখন চলে এসেছে ম্যান্ডি ট্রেন্ডিং এ। এখন এরা কি করবে? এখন এই রণদীপদা এখন স্মার্টলি খেলার চেষ্টা করছে, কারণ বুদ্ধি খাটাতে হচ্ছে, যার জন্য ছেলেকে পড়ানোর টাইমও পাচ্ছে না, কারণ দুটো চ্যানেলে কি ভিডিও যাবে, কি থেকে ভিউজ তুলে আনবে, নেক্সট নাটকের পর্যায়ে কোথায় নিয়ে যাবে, সেটা ভাবতে ভাবতেই তার সময় চলে যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য ছেলেটাকে পড়ানোরও সময় পাচ্ছে না। কি রণদীপদা, ঠিক বললাম তো? নালে তোমরাই ভাবো যে ওরকম করে ফোনে কথা বলা ওটা দেখানোর কি প্রয়োজন আছে? আর দ্বিতীয়ত সে মাঝে মানে ম্যান্ডির বাবা গত হওয়ার আগে সে যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছিল যে আমারও তো জীবন, আমারও তো নেক্সট আসতে চলেছে, এমন ভাব করেছিল যাতে সবাই বুঝে গেছিল যে এবার হয়তো বিয়ে করতে চলেছে, ঠিক আছে? এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও বানিয়েছে যে এখনো তো ডিভোর্স হয়নি, বিয়ের কথা কেন? আমি নিজেও ওই কথাটা বলেছিলাম, কিন্তু সে আজকে ভিডিওতে বললো যে বিয়ে করবো কেন, সবাই তো সবার মতো না, সে করলে এখনো সময় আছে, প্রচুর সময় আছে। যদি সময়ই থেকে থাকে রণদীপদা, তা বলি কি যে ডেট তো এসেছিল, ডিভোর্সের ডেটটা তো এসেছিল, তাহলে ডিভোর্স দিতে কেন হাজির হলে না? আর রিনা ওই দিক থেকে হাজির হলো, তুমি হাজির হলে না, আবার 1 মাস পরে ডেট, তাহলে এই 1 মাসে আবার 30টা 60টা ভিডিও দুটো চ্যানেলে আসবে, তাই না? বুঝলে? স্মার্টলি খেলে একটা পুরুষ মানুষ সারাক্ষণ বাড়ি বসে থেকে এই ক্যামেরা খুলে নাটক, আজকে কমেন্ট এসেছে, একজন কমেন্ট করেছে যে পুরুষ মানুষ হয়ে ক্যামেরা খুলে দিনের পর দিন নাটক করে নটাঙ্কি করে ভিডিওতে ভিউজ ইনকাম করছে। একদিনও বলেছিলে যে বাচ্চাটাকে কেউ গিফট দিও না, বাচ্চাটা একটা লোভী হয়ে যাচ্ছে, দিনের পর দিন গিফট পেয়ে পেয়ে তার এতটাই লোভ বেড়ে গেছে, সে যেরকম বাচ্চাটাকে শেখাবে সে সেরকম শিখবে, তাই না? এটাই স্বাভাবিক। শোনো, তোমরা এই লাস্ট অবধি দেখো কোথায় গিয়ে জল গড়াই, ঠিক আছে? আমার এই বিষয়গুলো খুবই
খটোমটো লাগছে, কারণ এরা প্রথমেই নাটক একটা ফেলেছিল, সেটা ফ্লপ খেয়েছে, তারপরে দেখলো পরকীয়াই হচ্ছে একমাত্র নাটক যে নাটকটা করলে ভিউজটা খুব ভালোভাবে আপ হয়, এবং হয়েও ছিল। কিন্তু মধ্যে মরণ এই মধ্যে এসে এই ম্যান্ডির বাবা গত হয়েছে, যার জন্যে ম্যান্ডি ট্রেন্ডিংয়ে চলে গেছে, সবাই ম্যান্ডির দিকে সিম্প্যাথি দেখাচ্ছে, ঠিক আছে। সব কলঙ্ক ধুয়ে ম্যান্ডি সতী হয়ে এখন সবার সিম্প্যাথি পাচ্ছে। আর অন্যদিক থেকে এই রীনা রণদীপ মরছে জ্বলে পুড়ে, যে কি এবার হবে, ঘরের কাজ কি করে হবে। ঘরের কাজ হয়েই যাবে, কারণ আগে যা ভিউজ পেয়েছে তাতে ঘরের কাজ হবে, কিন্তু কে রে বাবা ওই ভিউজের লোভটাকে ছাড়তে পারে? কেউ কেউ পারে না। তাই এখন ঠুকে ঠুকে খেলা করছে, ঠোকার চেষ্টা করছে। রীনা যেমন গতকালকে দিল হচ্ছে বৌদির ফেস রিভিল করলো, আজকে দিল ডিভোর্স ডিভোর্স, মুক্তি চাই, মুক্তি দাও। তা মুক্তি চাই, মুক্তি দাও, ও সেরকম ফেলে দেওয়া থুতু চাটবে না। তা ফেলে দেওয়া থুতুটাকে তো যাতে চিরদিনের মতো ফেলে দিতে হয়, তার তো একটা সুযোগ এসেছিল, সেই সুযোগে সদ্ব্যবহার কেন করলো না রণদীপদা? প্রশ্ন আসে কি তোমাদের মনে? আমার মনে আসে প্রশ্ন, ঠিক আছে। তাই তোমাদেরকে এটা আর্জেন্ট ভাবে দিয়ে দিলাম ভিডিওটা। কালকে সকালে আবার নতুন ভিডিও আসবে, ঠিক আছে। আর হ্যাঁ, যারা যারা আমার মাই লাইফ স্টোরি ব্লগ চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আমাদেরও একটু ডেলি ব্লগ সাপোর্ট করো তোমরা, তাই না? ওদের তো ওদের নটাঙ্কি তো দেখছো অনেক, আমাদের নটাঙ্কিগুলো একটু দেখো। না না না, কি আমাদের নটাঙ্কি পাবে না, মানে আমার ক্ষেত্রে কোনো নটাঙ্কি পাবে না, যা আমি যেমন আমি তেমনই, ঠিক আছে, ঠিক আছে। সকলে ভালো থেকো, সকলে পরিবার ভালো থাকুক, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর হ্যাঁ, কমেন্টসে যদি গালাগালি যারা দেবে দিয়ে যাও, আর যারা ভালো কমেন্ট করবে তাদের জন্য আমার টাটা।